পর্যন্ত তাদের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। এটা হলো এই হাদিসের আলোচনা। আর একটি হাদিস শুনেন, যদি কোনো মা নিজের স্বামীকে নারাজ করে দেয়, আর স্বামী যদি নারাজ হয় এদিক ওদিক বসে থাকে, মসজিদে বসে থাকে, আল্লাহর ফেরেশতারা অতক্ষণ পর্যন্ত সেই বিবির উপরে লানত করে যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে তারা রাজি না করাতে পারে। আমার মা, এটা হলো আপনাদের হক স্বামীর উপরে। আপনারা জীবন যাপন করছেন স্বামীর ঘরে, ছোট ছোট হক আদায় করুন। এবার আমরা স্বামী, আমরা মনে মনে হাদিসটা শুনে খুব খুশি হলাম, আমরা যাই বলবো বিবি তাই ধরবে, আমরা যাই করতে বলবো বিবিরা তাই করবে, নাকি? এটা নয় যে আপনাদের আমাদের মতো স্বামী বলবে 5 বছর হয়ে গেল বিয়ে হওয়া, সন্তান এখন নেই, চলো অমুকের কাছে গিয়ে যদি আমরা একটা কিছু দিয়ে মাথা নত করি তাহলে সন্তান হবে। যদি এই স্বামীর এই কথায় যদি বিবি যদি না ধরে, বিবি যদি ওই স্বামীর কথা মতো না চলে, কোন রকমের গুনাহ নেই। সহিহ বুখারী বলে, নবীজি বলেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মারুফ। ভালো করে শুনবেন, ওরে আমার বোন, আপনাদের বলছি, আপনার স্বামী যদি বলেন বিবিরে 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেল আমাদের কোন এখন পর্যন্ত মুখে হাসি নাই, আমাদের ঘরে সন্তান নাই রে বিবি, বিবি আল্লাহ ওয়ালি সালাত আদায় করে নামাজ পড়ে কান্না করে মহান আল্লাহর কাছে যায়, আর স্বামী বলছে বিবি রে আর দেরি নয়, অমুক জায়গায় চলো, যদি আমরা সেখানে যাই, এই জায়গায় গিয়ে যদি একটা ভালো খাসি নিয়ে যাই, ওই জায়গায় গিয়ে যদি সিজদা করি তাহলে আমরা সন্তান পাবো। শুনেন ভালো করে, আপনার আল্লাহ ওয়ালি বিবি একবার যদি আপনার সেই কথাটা শুনে বলে স্বামী যান, পৃথিবীর বুকে সন্তান দেবে কি দেবে না তিনি হলেন আল্লাহ, যিনি সন্তান দিতে পারেন নাও দিতে পারেন তিনি আল্লাহ, আমি স্বামী জান আপনার কথায় কোনোদিন অমুক জায়গায় যাব না, এই কথা যদি কোনো বিবি অমান্য করে দেয় কোনো গুনাহ হবে না। সহিহ বুখারীর দলিল, নবীজি বলেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি, যেখানে যেই কাজে আল্লাহ নারাজ হয়ে যাবে সেই কাজে স্বামীর তাদের প্রয়োজন নাই, স্বামীর কথা ধরার প্রয়োজন নাই। ইন্নামাত তাআতু ফিল মারুফ, যদি ভালো কাজ হয় ভালো কর্ম হয় তাহলে আমার মা বোনেরা স্বামীর কথা ধরবেন। কি বুঝতে পারলেন? স্বামী যদি শিরক করতে বলে, স্বামী যদি আপনাকে অন্যায় জায়গায় নিয়ে যায়, তাহলে জেনে নিন রে মা, ওই স্বামীর কথা ধরবেন না, আপনাদের কোনো গুনাহ হবে না। অনেক স্বামী আছে, আপনাদের দেশে আছে কিনা একটা গল্প শোনাই, এটা কোরআন হাদিস নয়, কিন্তু এই জানুয়ারির 1 তারিখে আমার প্রোগ্রাম ছিল ত্রিপুরাতে। আমার বন্ধু মৌলানা আব্দুল্লাহ নওমান, ত্রিপুরার খুব সুপার বক্তা একজন, আমরা একসঙ্গে গেলাম ফ্লাইটে গুয়াহাটি থেকে। তো উনি আমাকে একটা গল্প শোনালেন, আমাকে বলছেন, রাহিমি সাহেব, কোন এক জায়গায় আমরা 2 জন হুজুর এক সবাই গেছি, তো সেখানে সব থেকে সম্মানের জিনিস কি সেটাই শোনাচ্ছি আপনাকে। আমি খুব হাসলাম শুনে। বলছে যে ঘরে গেছি, সুন্দর বিছানা পালে সবকিছু দিয়েছে, উজুর পানি দেওয়ার আগে আমাদের 2 জনের কাছে বড় লম্বা লাঠিওয়ালা, আপনারা কি বলেন, আমরা বলতাম হকা, হকা না কি বলেন আপনার গো, ওই যে মালে দিয়ে তৈরি করে না, হড় হড় করে চুষে। তো বলছেন
আমরা দুইজন মাওলানা গেছি, পানি টানে উজু করার কিছু নেই, আগে দুইজনের হাতে দুটো হোকা এনে দিচ্ছে বলে আগে টানেন, এটা নাকি তাদের সম্মান। আল্লাহু আকবার। আমি নিজে শুনছি, আল্লাহর কসম বলছি, কোনো মিথ্যা নয়, উনি নিজেই বললেন। তো যদি কোনো স্ত্রীকে কোনো স্বামী বলে যে একটু হোকাটা ধরিয়ে দাও, বিড়িটা একটু ধরে টেনে দাও, দিবেন না, গুনাহ হবে না। আপনারা আবার দিল না, তবে তারপর লাঠি ধরিয়েন না, নাহলে উল্টা গুনাহটা আপনাদেরই হবে, বুঝলেন? তো আমি কিছু কথা শোনাচ্ছি, যে বিষয়টার নাম হলো মিয়া বিবি কা হক। আমাদের উপরে আমাদের বিবিদের হক কি আছে, আর আমাদের হক আমাদের বিবিদের উপরে কি আছে, অল্প কিছু কথা শোনাবো। সময়টা দেখতে দেখতে তো ঘন্টা পার হয়ে গেল, আর হয়তো ঘন্টা কানেক হবে কিনা জানি না। আবার আরেকটা জায়গায় আমাকে যেতে হবে, সেটা আমার মাথায় আছে। আমি ইনশাআল্লাহ কোরআনের আয়াতও পড়ে রেখেছি। একটু ধৈর্য ধরেন, আমি কয়েকটা হাদিস ছোট ছোট করে বলছি। তাহলে প্রথম যেটা বিষয়, সেই বিষয়ের মাধ্যমে আমার কি এটা ছিল, যদি স্বামী অন্যায় কোনো কাজ করতে বলে বিবিকে, যে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, সেই কথা স্বামীর ধরবে না, কোনো গুনাহ হবে না। যদি আল্লাহ রাজি হয় এরকমের কথা হয়, তাহলে বিবি ধরবে। যদি আমার মায়েরা, আমার বোনেরা, আপনার স্বামী লেংড়া খোড়া কানা রাজমিস্ত্রি যদি একজন ফকির হয়, ওই স্বামীর যদি আপনি কথা মতো চলেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নার, এর বিনিময়ে আপনার প্রমাণ, আপনার ঠিকানা জান্নাত এবং জাহান্নাম। তো মা, হে বোন, আপনারা কত বড় ভাগ্যবতী, এই কত বড় ভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছে। আমি একটা হাদিস শোনাচ্ছি, সহিহ সনদে নাসাইতে হাদিসটা এসেছে, 2231 নম্বর হাদিস। আমি এই হাদিসটা পুরোটাই হয়তো আপনাদের শোনাবার জন্য বলবো বটে, কিন্তু আমার মেন পয়েন্ট থাকবে একটা শব্দ, সে শব্দটা জানাবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটা কথা শোনাই আপনাদের। আল্লাহ যদি হায়াতে রাখেন, 11 মার্চ রাত্রিতে আমাদের সাহারি খেতে হবে। 12 তারিখে প্রথম রোজা। আর রোজা যখন আসে, তখন প্রত্যেক মসজিদে রমজানের ফজিলতের আলোচনা হয় না বন্ধু? হয় কিনা বলেন? একটু কথা বলেন না আপনারা? আরে বাংলাদেশে তো এখন মনে হয় ফেলে দিত সব, আপনাদের অত করে বলতে হবে না, হালকা করে বলেন। তো ওই টাইমে বেশিরভাগ এই হাদিসটা আলেম ওলামারা আলোচনা করেন কি, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়আন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। শুনেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই জান্নাতে 8খানা দরজা আছে, আর 8খানা দরজার মধ্যে একটা ভিআইপি দরজার নাম হলো রায়হান। ওই রায়হান দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। শুনবেন কথাটা আমার। তাহলে একটা দরজার নাম হলো রায়হান, কারা যাবে? রোজাদার, রোজা যারা রেখে রাখলো। আর একটা দরজার নাম লেখা থাকবে বাবুস সাদাকাত, যারা দান করেছে, সাদকা করেছে। পয়সাটার তুলনা একটু, কই কমিটির লোকজন এখানে আসেন, যারা দান করে, সাদকা করে, এই রকমের জান্নাতের একটা গেটের নাম হবে বাবুস সাদাকা, যারা দান করেছে দরজা দিয়ে ঢুকবে। আর একটা গেটে লেখা থাকবে যারা সালাত আদায় করেছে, ফরজ নামাজ আদায় করেছে, সেই নামাজেরাই দরজা দিয়ে যাবে। আমি আপনাদের একটা একটা করে নাম দিয়ে বললাম, যারা রোজা রাখবে রায়হান দিয়ে যাবে, যারা দান করবে বাবুস সাদাকা দিয়ে যাবে, যারা ফরজ সালাত আদায় করবে, সালাতুম মাকতুবা, যারা ফরজ নামাজ আদায় করলো, তারা সেই দরজা দিয়ে যাবে। এই রকমের একটা একটা করে ভাগ থাকবে। কিন্তু আমার মা, হে আমার বোন, এত বড় নসিব আল্লাহ আপনাদের দিয়েছেন, এত বড় ভাগ্য আপনাদের। শোনেন ভালো করে, আল্লাহর নবী বলেন, হে বিশ্বের নারীরা, তোমরা এমন ভাগ্যবতী,
আল্লাহর জান্নাত তোমরা যাবে। কোন রকমের দরজা নির্ধারিত থাকবে না, আল্লাহর 8খানা দরজা সব খোলা থাকবে। যেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার ইচ্ছা হবে, সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে, তোমাদের কেউ কোনোদিন বাধা দেবে না। সব দরজা খোলা থাকবে। শব্দ আমার একটা, কিন্তু হাদিসটা পুরো বলি। অনেকবার শুনেছেন, আমি এই একটা শব্দ বলবো, তার জন্য হাদিসটা শোনাচ্ছি। নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মা বোন, যে খালারা আমার 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, যে মা বোনেরা আমার রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মায়েরা আমার নিজের লজ্জাস্থানের হেফাজত রাখবে। এই 3টি বলার আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো 4 নম্বর কথাটা ভালো করে শোনেন। ওয়া আতাআত বালাহা, যে মায়েরা আমার স্বামীর কথা মতো চলবে, স্বামীর হক আদায় করবে, স্বামীর জীবনে শান্তি দিয়ে তাদের শান্তিময় জীবন কাটবে। আল্লাহর নবী বলেন, ফাল তাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। হে মা জননী, এত বড় ভাগ্যবতী, আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর নারীরা, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের সমস্ত রকমের দরজা খোলা থাকবে। যে দরজা দিয়ে প্রবেশ করার ইচ্ছা, সেটাই দিয়ে তোমরা প্রবেশ করবে, তোমাদের কোনো রকমের বাধা বিঘ্ন থাকবে না। মা জননী আমল কি করবে? ছোট ছোট আমল। এবার আরেকটা সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। যে মায়েরা বোনেরা আমার এখনো পর্দার আড়ালে কথা বলছেন, আমি বলবো মা 2-3টা হাদিস ছোট করে শুনেন। এটা আপনাদের হক স্বামীর উপরে। অনেক মা আমার আছেন বাড়িতে মোড়লি করে, বলুন আছে না নাই? কি দিক দিয়ে মোড়লি করে? শরীয়তের দিক দিয়ে। স্বামী ঘরে আছে, স্বামী স্ত্রী দুইজনে ঘুমাচ্ছেন, হঠাৎ করে স্বামী ঘুমিয়ে থাকলো, স্ত্রী উঠে একদিন ভোর বেলায় সাহারি খেয়ে নিয়েছে, নফল রোজা করবে। সকাল বেলায় এবার স্বামী যদি বলছে, আব্দুল্লাহর মা খাবার তৈরি হলো, এসো 2টা খাই। বলে, তুমি খাও জি, আমি রোজা আছি। আমার মায়েরা কত আল্লাহওয়ালি গো। ওরে আমার মা, এটা হলো আপনার স্বামীর হক। আপনার স্বামী যদি ঘরে থাকে, বাড়ি থাকে, আপনার স্বামীর বিনা ইজাজতে আপনি নফল রোজা পর্যন্ত রাখতে পারেন না। এই জায়গায় কোনো মডেলই চলবে না। আপনার স্বামী ঘরে আছে, আপনি আপনার স্বামীকে বলুন, স্বামী গো, আমি আগামীকালকে একটা নফল রোজা রাখতে চাই, বলো তুমি কি বলো? স্বামী যদি ইজাজত দেয়, মা রোজা রাখেন, কোনো অসুবিধা নাই। আর স্বামীকে না বলে যদি পণ্ডিতি করে রোজা রাখেন, সহিহ বুখারীর হাদিস শুনেন, 5153 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, লা ইয়াহিল্লু লিল মুমিনি লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাহদুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। কোন মেয়ের জন্য, কোন বিবির জন্য এটা হালাল নয় যে স্বামীর বিনা ইজাজতে একটা নফল রোজাও করে। কি বুঝতে পারলেন রে মা? হে বোন আমার, কি বুঝাতে পারলাম? শুনেন ভালো করে। এটা হলো আপনার স্বামীর হক। আপনি যদি নফল রোজা করেন, স্বামীর কাছে ইজাজত নেন, তারপরে নফল রোজা করেন। যদি স্বামীর কাছে ইজাজত না নিয়ে নফল রোজা করেন, ওই রোজাটা করা আপনার জন্য হালাল হবে না। এটা মায়েদের হোক,
বিবির হক স্বামীর উপরে। আরেকটা হাদিস যেটা প্রচলিত আমাদের সকলের গ্রামে গঞ্জে, আপনাদের গ্রামে এই অঞ্চলে একটু হাঁ করে চট করে বলবেন, ফেরিয়ালা আসে, ফেরিয়ালা আসে। মায়েরা দেখবেন সুযোগ নিয়েছে, স্বামী কোথায় গেছে, বাজারে, ধরমপুরে, জমিতে, ফেরিয়ালা এসেছে, চুপ করে স্বামীর ঘর থেকে হয় ধান, না হলে চাল, আর না হলে টাকা পয়সা দিয়ে কোনো জিনিস চুপ করে কিনে নিয়েছে। জননী, আপনার স্বামীর হকটা নষ্ট করিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি শোনাচ্ছি আপনাদের সহিহ বুখারীর হাদিস, যে হাদিসের মধ্যে কোন রকমের কিলোকাল নেই, সহিহ সনদে। হুজ্জাতুল বিদায় শেষ হজে আল্লাহ রাসূল ভাষণ দিতে গিয়ে রাবি উমামাতুল বাহিলি তিনি যেন হাদিসটা বর্ণনা দিচ্ছেন। নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিযাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা, ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। খুব ভালো করে শুনবেন, যে তথ্য, যে আজকে কথা আপনাদের বলছে দিদি ভাই, একটু স্মরণে রাখবেন। মা বোনেরা আপনারা একটু কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী হুজ্জাতুল বিদায় শেষ ভাষণে ভাষণ দিচ্ছেন। ভাষণটা কি শুনেন। নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাতি যাওজিহা ইল্লা বিযাওজিহা কিলা ওয়ালা তাআমা। নবীজি বলেন, কোন বিবি, কোন নারী স্বামীর বিনা ইজাজতে, তাই স্বামীর ঘর থেকে একটা সরিষার দানা পরিমাণ কোন মাল যেন স্বামীর বিনা ইজাজতে খরচ না করে। হে মা, হে বোন, এ সুযোগ আপনাদের কে দিল? স্বামী ঘরে নেই, আপনি গিয়ে ফেরিয়ালের কাছে কিছু কিনবেন। স্বামী ঘরে নেই, 2 কিলো চাল দিয়ে কিছু নেবেন। স্বামী ঘরে নেই, 2 কিলো ধান দিয়ে কিছু নেবেন। কে বলেছে আপনাকে? হাদিসটা ভালো করে শোনেন। নবীজি বলেন, একটা সরিষার দানা পরিমাণ কোনো কিছু স্বামীর বিনা ইজাজতে যেন বের না হয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা তাআমা। নবী গো, যদি কাউকে খানা দেওয়া হয়, কাউকে খাবার দেওয়া হয়, আল্লাহর নবী ওই সময় হুজ্জাতুল বিদায় শেষ ভাষণে যেন জবান খুলে বলেন, ওরে আমার সাহাবীরা শোনো, এই শব্দটাও জানিয়ে দেবে, ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। ওই খানাটা, ওই খাবারটা হলো স্বামীর জন্য অতি উত্তম মাল। যদি কাউকে খানা দিতে চায়, যেন আগে স্বামীর কাছে অর্ডার নাই, তারপরে বাড়ি থেকে কাউকে খাবার দে। আমার মা আল্লাহর জান্নাত যাওয়ার কালে কতগুলো ছোট ছোট আমল, তার মধ্যে হলো এইটা একটা। এটা স্বামীর আপনার হোক, যে স্বামীর বিনা ইজাজতে আপনি একটা দানাও বাড়ি থেকে কাউকে দেবেন না। ছোট করে একটা হাদিস বলে দিচ্ছি, সবথেকে ভাইটাল। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা। শোনো, তোমার উপরে তোমাদের বিবির হক আছে, ঠিক তোমার বিবির উপরে তোমার হক আছে। আল্লাহ রাসূল তখন বলছে, হে পৃথিবীর নারীরা, তোমাদের হক হলো স্বামীর উপরে। স্বামী যখন ঘরে থাকবে না, তোমাদের ঘরে কোনোদিন তোমরা কাউকে আসতে দিও না। অনেক বোন আছে, অনেক মা আছে, জালসা শুনতে 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 দেখেন 50 বছর পার করে দিলেন রে বোন। সুযোগ যদি পেয়ে গেছেন, স্বামী ঘরে নাই, দেখেন অন্য কোন পুরুষের সঙ্গে আপনার গল্প শুরু হয়ে গেছে।
আপনার স্বামী ঘরে নাই, আপনার ঘরে দেখে অন্য পুরুষ আসার সুযোগ পেয়ে গেছে, আল্লাহ নবী জন্য বললেন এটা হলো স্ত্রীর হক স্বামীর উপরে। এই রকমের যে আপনার ঘরে কাউকে আপনার স্বামীর অনুপস্থিতি আসতে দেবেন না, যেটা আপনার স্বামী কোনোদিন পছন্দ করে না। কত দুর্ঘটনা ঘটে যায়। কোরআন হাদিস শুনে কি বন্ধু লাভ হচ্ছে? আমি অনুরোধ করছি আমার মা, হে আমার বোন, এইগুলো হলো আপনাদের হোক স্বামীর উপরে। অনেকগুলো আছে, আর বলবো না, টাইমটা ধরে থাকা যাচ্ছে না। এবার আমাদের হোক বিবির উপরে। কি এতক্ষণ ধরে আমার মায়েরাও আমাদের না বলে একটা দানাও খরচ করবে না, আমাদের না বলে রোজাও রাখবে না, আমাদের না বলে তারা কাউকে ঘরে আসতেও দেবে না, কত হেফাজত করে রাখছে, সব মেনে নিচ্ছে। এবার আমাদের হক বিবির উপরে কি? শুনবেন, এক আধ দুটো পয়েন্ট দেবো, খুব বেশি লম্বা করবো না, টাইমটা আমাকে লক্ষ্য রাখতে হবে। 10:30টায় আমি নেমে যাব, আপনাদের প্রধান বক্তা এসে যাবে। এবার আমাদের প্রথম হক কি? আয়াতটা পড়েছিলাম, এবার শুনে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না বিহিল্লাতান فَإِن طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا মারিয়া। প্রথম হক আল্লাহর কোরআন থেকে নেন, সূরা নিসা 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দারে, তোমার বিবির উপরে তোমার প্রথম হক হলো হাক্কে মাহা। আল্লাহ বলেন, বান্দা, যখন তুই বিয়ে করতে যাবি, আমার বান্দেকে যেদিন তুই আমার 3টা আয়াত সুন্দর করে শুনে পড়ে আমার আয়াতের মাধ্যম দিয়ে তোর জীবন সঙ্গিনী করে নিবি, বান্দারে, তুমি তোমার বিবির আগে মোহরানাটা নগদে আদায় করে দাও। কয়জন দি বন্ধু? অনেক লোক বাকি মোহরানা রেখেছি, আর ঠিক যখন বুড়া মরতে যাচ্ছে, গ্রামের মেয়েরা তখন এসে বুড়িকে বলছে, বুবু, হ্যাঁ নানা লাগছে, আর বাঁচবে না জি, তোমার মোহরানাটা শোধ করেছে? বলে, না গো। চলো একটু, চলো স্বামীর কাছে নিয়ে আসবে। এসে তখন বলবে যে তোমার স্বামী হয়তো আর বাঁচবে না, মোহরানা তো শোধ করেন, তাহলে তুমি মাফ করে দাও। কি সহজ ভাই! করে কি করে না বলেন? করে না? এটা কেন? আমার মায়েদের যদি এত হক আমাদের উপরে সব পালন করে, আমরা জীবনে কি করি? আমাদের হক হলো সর্বপ্রথমে যেদিন আপনি বিয়ে করতে যাবেন, আমার যুবক বন্ধু প্রস্তুতি নিয়ে নিন। যারা বিয়ে করেননি, কাজ করেন, মানুষের বাড়ি জন দেন, প্রয়োজনে দিল্লি চলে যান, 2, 4, 5, 10 হাজার টাকা নিয়ে আসেন। যেদিন বিয়ে করতে যাবেন, এটা যেন আলোচনা হয় যে আমি আমার নগদ এই মোহরানা যা এনেছি সেটাই দিয়ে আমার বিবি আমি নিয়ে আসবো। এটা হলো আমাদের হক বিবির উপরে। এবার ইসলাম কত সহজ, ইসলাম যে কঠোর নয় তার তথ্যটা আয়াতে দেওয়া আছে। সাময়িকের জন্য বুঝাচ্ছি। হ্যাঁ যুবক, আপনি 10,000 টাকা কষ্ট করে খেটে 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 জমা করলেন, বিয়ে করতে গেলেন, এবার 10,000 টাকা নগদ মোহরানা দিয়ে দিলেন। ওই 10,000 টাকা হলো আপনার বিবির হক, এটা আপনার বিবির। ওই 10,000 টাকার উপরে আর 10 পয়সা কারো কোনো রকমের আবদার থাকবে না। হ্যাঁ ভাই, সংসার জীবন শুরু হয়ে গেল, আপনি সংসারে খাচ্ছেন, আপনার বিবিও খাচ্ছে, বিবি রান্না বাড়ি করে স্বামীকে যেন ভালোভাবে লক্ষ্য রাখে।
এবার দেখা গেল 2-4-5 বছর চলে যাচ্ছে, স্বামীর সংসার যেন উন্নতি নাই, স্বামীর জীবনের যেন সংসারে কষ্টই ভরা আছে। স্বামী এমন কষ্ট পায়, আমার স্বামী জান হয়তো সংসার আগাতে পারে না। ওই বিবি যদি মনে করে আমাকে মোহরানা 10,000 টাকা দেওয়া আছে, সেখান থেকে 9,500 টাকা এবার দিয়ে দিল স্বামীর হাতে, আর 500 টাকা রেখে দিল মোহরানা বাবরে। যদি বলে বিবি স্বামীর এই যে নিন 9,500 টাকা দিয়ে দিলাম, সংসার অচল, সংসার যেন চলে না, তোমার কষ্ট হয়, দিয়ে দিল। আল্লাহর কোরআন বলে, হে পৃথিবীর মানুষ শোনো, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ বলেন বান্দা, এবার তোমার বিবি যদি 9,500 টাকা ফিরিয়ে দিল, ওই 9,500 টাকা তুমি খরচ করো, তুমি খাও, তুমি তোমার সংসারে খরচ করো, কোন রকমের এতে আপত্তি নাই, কোনো সমস্যা নাই। তাহলে ভালো করে মাথায় রাখেন, 1 নম্বর আমাদের হক হলো আমরা যেন আমাদের বিবির আগে মোহরানাটা নগদে আদায় করে দিই। মোহরানা আগে দেবেন। এবার কত দেবেন? 10,000 না, খায়রুস সাদাকে আইসারুহু, সহি হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে বিয়েতে সব থেকে কম মোহরানা হবে, ওই বিয়েতে আল্লাহ যেন বেশি খুশি থাকে। খায়রুন নিকায় আইসারুহু, যে বিয়েতে সব থেকে কম খরচ হবে, সেই বিয়েটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেন। কে বলেছে আপনাকে 10,000 দিতে হবে, 20,000 দিতে হবে? ছোট ছোট করে দুটো হাদিস শোনাচ্ছি। আবার এই দ্বিতীয় হাদিসটা বলেছিলাম 3113 নম্বর হাদিস। সে হাদিসের যে মহিলা, আবার তিনার নামটা আরেকবার শোনাচ্ছি। নবীজি বলেন, আমি যেদিন আমার ফাতেমার বিয়ে দিই, এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, বাবু আলী, ওগো আলী, আমার মেয়েকে তুমি যে বিয়ে করবে, বাবারে বলো তুমি আমার মেয়েকে কি মোহরানা দেবে? হযরত আলী বলেন, নবী গো, আমার কাছে দেবার মতো কিছুই নাই, আমি এমন কে দেব, আমার হাতে কিছুই নাই। আল্লাহর নবী বলেন, আলী, আমি যে তোমাকে একটা হাতমি জেরা দিয়েছিলাম, হাতমি জেরা, জেরা বুঝেন? দেখেছেন ভাই? দেখেননি? হাজারদুয়ারি গেছেন? কে কে গেছেন বলেন? জাননি? না হলে একদিন জালসা করেন, যা টাকা উঠবে গাড়ি করে হাজারদুয়ারি যান, নাকি? আচ্ছা, হাজারদুয়ারিতে দেখবেন প্রথম গেটে যখন ঢুকবেন, প্রথম এইভাবে করে ঘুরতে যাবেন, তো ওই সামনের দেওয়ালে সুন্দর করে লোহার নেট দিয়ে একটা জাল তৈরি করা আছে। যখন পরে নিত যুদ্ধের ময়দানে তরবারি বললাম, কোন রকমের শরীরে আঘাত হতো না। সেই জেরাটা আল্লাহ রাসূল দিয়েছিলেন আলীকে। নবী বলেন, আলী, ওগো আলী, আমি যে তোমাকে একটা হাতমি জেরা দিয়েছিলাম, জেরাটা কোথায়? হযরত আলী বলেন, নবী গো, সেই জেরাটি আমার কাছে। আল্লাহর নবী বলেন, আলী, তুমি আমার মেয়ের মোহরানা স্বরূপ সেই জেরাটাই দিয়ে দাও। কত সহজ বিয়ে, টাকা লাগবে না। আরো দুটো হাদিস শোনাচ্ছি আপনাদের। আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় একজন মেয়ে মানুষ এসে বলেন, নবী গো, আমি আমার তরফ থেকে আমার পুরো বডিটাকে আপনার কাছে হেবা করে দিতে চাই। মানে উদ্দেশ্য হলো, নবীজি, আপনি যদি রাজি হন, আমি আপনার জীবন সঙ্গিনী হওয়ার জন্য তৈরি আছি। আল্লাহর নবী কোন জবাব দিলেন না, মাথা নিচু করে নিলেন। আল্লাহর নবীর প্রয়োজন ছিল না বলে মাথা নিচু করে নিয়েছেন।
একজন সাহাবী এবার আল্লাহর নবীকে প্রশ্ন করেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান ওই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিন। নবীজি বলেন, সাহাবী তুমি কি ওই মেয়েটার বিয়ে করবে? বলে হয়। বলে মোহরানা কি দেবে বলো? বলে নবী গো, আমার কাছে কিছুই নাই। আল্লাহর নবী বলেন, আরে সাহাবী শোনো, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, যাও তাড়াতাড়ি করে তোমার ঘরে যাও, তোমার বাড়ি গিয়ে তুমি তালাশ করো, খোঁজ করো, একটা যদি লোহার আংটি থাকে সেটাই তুমি নিয়ে এসো। সাহাবী বলেন, নবী গো, আমার ঘরে একটাও যেন লোহার আংটি পর্যন্ত পেলাম না। এমনও আছে নবী গো, আমার যে পোশাক আছে আমি আধা পোশাক দিয়ে দেব। আল্লাহর নবী বলছেন, তুমি লোহার আংটিও পেলে না? বলে না। দেখে বলেন, সাহাবী রে, তুমি কোরআনের কি আয়াত জানো? বলে জানি। ছোট ছোট সূরাগুলো জানি? জানো? বলে জানি। নবীজি বলেন, শোনো, এই মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তুমি যে ছোট ছোট সূরাগুলো জানো, যে কোরআনের আয়াতগুলো জানো, সেই আয়াতগুলো সূরাগুলো মেয়েটাকে শিখিয়ে দেবে। যতদিন তুমি কোরআনের আয়াত শিখিয়ে দেবে, তোমার আজকে বিয়ের মোহরানায় যেন হবে তোমার বিবিকে কোরআন শিক্ষা দেওয়া। সহজ, টাকা লাগবে না, ঈমান বুকে রাখেন, দেখবেন ইসলাম কত সহজ, বিয়ে কত সহজ। আমাদের জন্য একদম হালকা, কিন্তু বিশাল কষ্ট করে দিয়েছি। ভাই, আমি একটু ছোট করে কথা বলে আপনাদের আজকে জালসাটা মসজিদের আল্লাহ অনেক আমাদের সুখে শান্তিতে রেখেছেন। আমি একটা আয়াত শোনাচ্ছি, ভালো করে শুনবেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় একটা আয়াত শোনাবো, সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। আগে এই আয়াতটা শোনাচ্ছি। আল্লাহ বলছে,